ঠিক আছে, কিন্তু গঙ্গাধরপুর পঞ্চায়েতে এখনো টিএমসি পরিচালিত আছে। আর গঙ্গাধরপুর পঞ্চায়েতের প্রধান এখনো দুর্নীতির কাজ চালিয়ে যাচ্ছে। আমরা চাই যে যে কাজগুলো আমাদের এখনো পর্যন্ত বাকি আছে বা হবে নতুন করে, সেই কাজগুলো যেন দুর্নীতি না হয়, পরিষ্কার পরিচ্ছন্নভাবে করুক, স্বচ্ছতাভাবে করুক। আর দুর্নীতির সাথে আমরা কোনো রকম কিছু করব না, তার বিরুদ্ধে কিন্তু আমরা কঠোরভাবে স্টেপ নেব। করতে হবে, দুর্নীতি চলবে না। বিজেপি ক্ষমতায় এসে গেছে, দুর্নীতি আর চলবে না। আমরা অন্য পদক্ষেপ নেব। এবার দেখছেন এটা মাটি খুঁড়ে নতুন করে আবার চওড়া করে ঢালাই দিয়ে এটাকে আবার নতুন শিডিউলে দেখিয়ে পাস করিয়ে আবার নতুন করে এরা দুর্নীতি করার চেষ্টা করছে। রাস্তাটা বন্ধ করে দিয়ে এটা 20 ফুটে ঠেকিয়ে দিয়েছে। আমরা বলি আমাদেরকে এটা কে করতে বলেছে? বলছে প্রধান করতে বলেছে। প্রধানের নাম কি? প্রধানের নাম দুলাল মালিক। কোন পঞ্চায়েত? গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে। হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি চণ্ডীতলা থানার অন্তর্গত যে গঙ্গাধরপুর পঞ্চায়েত এলাকা, যে কুমড়াগড়ি যে মাঠের মধ্যে যে একটা মুনসাতলা আছে, সেই মুনসাতলাতে রাস্তাটা যাচ্ছে যে মল্লিক ভাটার ভিতর দিয়ে রাস্তাটা যে ঠেকার কথা ছিল পাকা রাস্তায়, পার রাস্তা 8 ফুটের রাস্তা। সেই রাস্তাটাকে কি করছে গঙ্গাধরপুর পঞ্চায়েতের প্রধান ওই ভাটার মালিকের সঙ্গে চুক্তি করে প্রায় 150 থেকে 200 ফুট রাস্তা সেই 20 ফুটের মধ্যে একটা নদীর বাঁধের রাস্তার মধ্যে ঠেকিয়ে দিয়ে রাস্তাটা পুরো করে দিয়েছে। শুধু তাই নয়, এরকম অনেকই রাস্তা আছে, সবে যে দুর্নীতি করছে। মানে আজ কিন্তু ক্ষমতায় ওরা নয়, কিন্তু যে বিজেপি ক্ষমতা এসে গেছে, এলাকার ছেলেরা ডাকছে যাচ্ছে, কিন্তু তাকে ধরা পাচ্ছে না, দেখতে পাচ্ছে না, পঞ্চায়েতও আসছে না। যে সদস্য সে ঠিকঠাক কথা বলছে না, ডাকলে সকাল বিকাল সন্ধ্যা করে ঘোরাচ্ছে। কিন্তু এখানে আরও একটা জিনিস আপনাদের দেখাবো, যে রাস্তাটা যে নতুন করে আবার সাইড দিয়ে 6 ইঞ্চি চওড়া করে রাস্তাটা জয়েন করে দিয়ে দেখাতে চাইছে যেটা নতুন রাস্তা হয়েছে, সেটা শিডিউলে পাস করে আবার একটা দুর্নীতি করার ইচ্ছা বা ওনারা পরিকল্পনা নিয়েছে, সেটা আপনাদের দেখাবো। সেই রাস্তাটা বা এলাকার মানুষ কি বলছে তা আপনাদের দেখাবো বা শোনাবো। আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই বেশি বেশি শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন যে কীভাবে দুর্নীতি এখনও টিএমসির প্রধান করে যাচ্ছে, সে চিত্র এলাকার মানুষের মুখ থেকে শোনাবো। 6 ইঞ্চি রাস্তাটাকে নতুন করে আবার করে নতুন রাস্তা একটা পরিকল্পনা করছে দুর্নীতি আবার ওরা এই রাস্তাটা নতুন করে আবার নতুন করে নতুন করে করার চেষ্টা করছে। মাটি খুঁড়ে ডিপ করে মাটি করে শিডিউলে পাস করা হবে। আপনারা দেখছেন এটা মাটি খুঁড়ে নতুন করে আবার চওড়া করে ঢালাই দিয়ে এটাকে আবার নতুন শিডিউলে দেখিয়ে পাস করিয়ে আবার নতুন করে এরা দুর্নীতি করার চেষ্টা করছে। বলুন। এই যে বাগানপাড়ার রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা সোজা মনসাতলা দিয়ে গিয়ে মল্লিক ভাটার ভেতর দিয়ে পিচ রাস্তায় মেশানো মানে কথা হয়েছিল, সেইটিকে পুরো বন্ধ করে দিয়ে ডিবিসির খালেটা মিশিয়ে দিয়েছে। হ্যাঁ, এই খালের রাস্তায় মিশিয়ে দিয়েছে এটা। আচ্ছা। আর কন্ট্রাক্টরের নাকি বক্তব্য যে আমরা পঞ্চায়েত প্রধানের অনুমতি নিয়ে পঞ্চায়েত প্রধান আমাদেরকে বলেছে যে রাস্তাটা ডিবিসিতে ঠেকিয়ে দিতে বলেছে। আমরা বললাম যে আপনাকে কে করতে বলেছে? উনি বললেন যে আমরা প্রধান বলেছে, তাই আমরা করেছি। শিডিউলে আছে বা আপনাদের মেন রাস্তা ভাটার ভেতর ভেতর দিয়েই করার কথা ছিল। রাস্তাটা বন্ধ করে দিয়ে এটা 20 ফুটে ঠেকিয়ে দিয়েছে। আমরা বলি আমাদেরকে এটা কে করতে বলেছে? বলছে প্রধান করতে বলেছে। প্রধানের নাম কি? প্রধানের নাম দুলাল মালিক। কোন পঞ্চায়েত? গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে, কিন্তু গঙ্গাধরপুর পঞ্চায়েতে এখনো টিএমসি পরিচালিত আছে। আর গঙ্গাধরপুর পঞ্চায়েতের প্রধান এখনো দুর্নীতির কাজ চালিয়ে যাচ্ছে। আমরা চাই যে যে কাজগুলো আমাদের এখনো পর্যন্ত বাকি আছে বা হবে নতুন করে, সেই কাজগুলো যেন দুর্নীতি না হয়, পরিষ্কার পরিচ্ছন্নভাবে করুক, স্বচ্ছতাভাবে করুক। আর দুর্নীতির সাথে আমরা কোনো রকম কিছু করব না, তার বিরুদ্ধে কিন্তু আমরা কঠোরভাবে স্টেপ নেব। করতে হবে, দুর্নীতি চলবে না। বিজেপি ক্ষমতায় এসে গেছে, দুর্নীতি আর চলবে না। আমরা অন্য পদক্ষেপ নেব। এবার এই যে রাস্তা দেখছেন, এই ঢালাই রাস্তাটা পা থেকে বেঁধে ভাটার ভিতর দিয়ে গিয়ে সিধে যাচ্ছে, এটা মেন রোড। এটাই আর কি স্কিমে আছে, কিন্তু পঞ্চায়েত প্রধান টাকা পয়সা খেয়ে ভাটার মালিকের থাকেন বা কারোর থাকেন টাকা খেয়ে কে বা কারা টাকা খাইছে সেই রাস্তাটা এইখান থেকে ঘুরে ঠেকে দিচ্ছে, এই খাল পাড়ে ঠেকে দিচ্ছে, মানে 20 ফুটে কাজ মিটিয়ে দিচ্ছে। কিন্তু গ্রামবাসীর বক্তব্য রাস্তাটা হচ্ছে ভাটার ভেতর দিয়ে আমাদের স্কিমে আছে, তাই তো? এটা কমসে কম 1-150 ফুট আরো যাবে, যে তারপর রাস্তায় উঠবে, তাতে পাকা রাস্তায় উঠবে। মানে এটা এখান থেকে নদীর মাঝে ঠেকে দিয়েছি, এটা তো ঢালাই রাস্তায় ঠেকেছে।
হ্যাঁ ঢালাই রাস্তা ঠেকেছে কিন্তু পাকা রাস্তা ঠেকাচ্ছে না। হ্যাঁ ভাটার ভেতর দিয়ে গিয়ে পাকা রাস্তার কাছে উঠবে। আচ্ছা, আগে পাকা রাস্তা আছে সেখানে 20 ফুট 10-15 ফুটের মধ্যে কাজ মিটিয়ে দিয়েছে। 15 ফিটের মধ্যে এতে ছেঁকে দিচ্ছে, হয়তো এটা আপনাদের রাস্তা নয়, না মেন রাস্তা নয়, মেন রাস্তা এটা। ওই যে এই রাস্তাটা আমাদের সরকারির, হ্যাঁ খাসের জায়গা, খাসের জায়গার মধ্যে ভাড়া আছে, হ্যাঁ ভাড়া দখল করছে, হ্যাঁ দখল করে রেখে দিয়েছে। এ ভাড়ার নাম কি? মল্লিক ভাটা। মল্লিক ভাটা, আচ্ছা ঠিক আছে। পুরনো রাস্তা, এরপরে দেখতে পাচ্ছেন 6 ইঞ্চি বাড়াচ্ছি, বেরিয়ে এদিকে চওড়া দেখে দিচ্ছি অনেক, প্রায় 6 ইঞ্চি 8 ইঞ্চি ঢালাই দেখে দিচ্ছে, দেখে দিয়ে এই রাস্তাটাকে নতুন করে পাস করাতে চাইছে। দেখতে পাচ্ছেন 6 ইঞ্চি করে দুদিকে বাড়িয়ে দিচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন এদিকটা বাড়ানো হয় না, এখানে পর্যন্ত এসে পাড়ার লোক কিন্তু কাজ রুকে দিয়েছে, এই দিকটাও বাড়িয়েছে, বাড়াবার পর এই যে অনেকটা সাইড থেকে দেখে দিচ্ছে শিডিউলে পাস করাবে, যে 6 ইঞ্চি রাস্তা বলে একে আবার নতুন করে টাকা খাওয়ার মানে প্ল্যান করছি, সেটা গ্রামবাসীর বক্তব্য। কি বলবেন রাস্তাটা নিয়ে? 6 ইঞ্চি দেখিয়ে টাকাটা মানে আবার খাওয়ার জন্য এর চেষ্টা করছি। দুদিকটা 6 ইঞ্চি করে বাড়াচ্ছি, হ্যাঁ 12 ইঞ্চি করে দিচ্ছি, 6 ইঞ্চি করে 1 ফুট বাড়াচ্ছে টোটাল। এটা অ্যাকচুয়ালি 8 ফুটের রাস্তা, তার জায়গা করেছে কোনো জায়গায় 5 ফুট, কোনো জায়গায় 4 ফুট, কোনো জায়গায় 4.5 ফুট, বাকিটা করেনি। এই আমাদের সরকার পাল্টাতে ওরা আবার দুবারা এই জিনিসটা করছে। আবার কিন্তু এখানকার প্রধান আমাদের সদস্য সব দুর্নীতি ফেরত চালু করছে ভেতর থেকে।